নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। মসুর ডাল দিয়ে কচুরলতি রান্না। রান্নাটি খুবই অসাধারণ, আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন রান্নাটি কেমন লাগে। তবে দেখা যাক কিভাবে কচুরলতি আমি ডাল দিয়ে রান্নাটি রান্না করি। করার জন্য আমি নিয়েছি 1 কাপ মসুরির ডাল, কিছু কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলো এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা কেটে নিয়েছি। কিছু রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এখন আমি ডালটা ধুয়ে কড়াইতে বসিয়ে দেব। আগেই আমি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ঢেলে দেব। ডালটা জাল উঠে গেছে, এখন আমি এই ফেনাগুলো ফেলে দিচ্ছি। আপনারাও এইভাবে ফেনাগুলো ফেলে দেবেন। ফেনাগুলো ডালে থাকলে ইউরিক অ্যাসিডের ज़्यादा প্রবলেম হয়। দেখুন ডালটার জল কম হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি গলে যায়। ডালটা দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন জলও শুকিয়ে গেছে। আমি ওখানে এটাকে ঘুটে নেব। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। ডালটার সঙ্গে একসঙ্গে ঘোটা হয়ে যাবে। ডালটা আমার ঘোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা যে কোনো রান্নায় গরম জল দেবেন, রান্নার স্বাদটা একটু বেড়েই যায়। আমি এখন পুরো জলটা দিয়ে দেব। ডালটা আমার জাল উঠে গেছে, আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাগুলো। আর দেব স্বাদ মতো নুন। ডালটা জাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে তড়কা লাগাবো। ডালটা আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি কচুরলতিগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। কচুরলতিগুলো আমি দেব হালকা হলদি, দেব 1/2 চামচ নুন। ঢাকনাটা খুলে দেখি কচুরলতিগুলো গলে গেছে কিনা। আর একটু হবে। লতিগুলোকে একটু ঢেকে দেব। কচুরলতিটা আমার হয়ে গেছে ভাজা, আমি এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব আমি অল্প করে তেল।
তেল গরম হয়ে গেছে, দেব আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দেব কিছু শুকনো লঙ্কা। দিয়ে দেব রসুনগুলো, আমি থেতো করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দেব। এখন আমি এই ভাজা কচুরলতিগুলো ডালের মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব। ডালের ফেনাগুলো আমি মাঝে মাঝেই ফেলে দিই, আপনারাও এইভাবে ফেলে দেবেন। ডালটা আমার হয়ে গেছে, এই দেখুন কচুরলতিগুলো গলেনি, আস্তে আস্তেই রয়েছে। কচুরলতি ভেজে দিলে এইভাবে আস্তই থাকে, একদম ডালের সঙ্গে গলে যায় না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আপনাদের রান্নাটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রান্নাটি সত্যি খুব ভালো লাগে, আপনারা গরম ভাতের সঙ্গে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করবেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তো আমি এখন ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কেমন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে রান্না করে খেয়ে দেখবেন। আজকে আর আমি বেশি সময় নেব না, এরপর আপনি আবার আর একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। সবাইকে আমার নমস্কার।